হ্যালো এভরিওয়ান, আই ওয়েলকাম ইউ অল টু এসইআর স্মার্ট ইংলিশ উইথ রাহুল। শিক্ষার্থী বন্ধু, আজকে আমি হাই মাদ্রাসা মাধ্যমিক ইংরেজির রাইটিং স্কিলের সাজেশন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা এবারে হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিবে, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার স্নেহের ছোট্ট ভাই বোনেরা, তোমরা নিশ্চয়ই জানো অন্যান্য বিষয়ের মতো ইংরেজিও 100 নম্বরের পরীক্ষা হবে, যার মধ্যে থেকে 10 নম্বরের প্রজেক্ট তোমাদের বিদ্যালয়ে জমা দিতে হবে এবং 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর এই 90 নম্বরকে 4টি সেকশন, 4টি বিভাগে ভাগ করা হয়। সেকশন এ 20 নম্বর সিন, অর্থাৎ তোমরা যে টেক্সট বইটা পড়ছো এই টেক্সট বই থেকে 20 নম্বরের প্রশ্ন করা হবে, যার মধ্যে থেকে 12 নম্বর গল্প থেকে থাকবে এবং 8 নম্বর কবিতা অর্থাৎ পয়েমস থেকে থাকবে। আচ্ছা, সেকশন বি আনসিন, এখান থেকেও 20 নম্বর থাকবে। সেকশন সি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানেও 20 নম্বর বরাদ্দ। এখানে এই 20 নম্বরের মধ্যে 12 নম্বর গ্রামার থেকে থাকবে আর 8 নম্বর ভোকাবুলারি থেকে থাকবে। ভোকাবুলারি অর্থাৎ এখানে 4টি ইংরেজি শব্দ দেওয়া থাকবে, যার সমার্থক শব্দ, যার সিনোনিম আনসিন থেকে খুঁজে বের করে লিখতে হবে। এবার এসো সেকশন ডি রাইটিং স্কিল, এখানে 30 নম্বর বরাদ্দ। এই 30 নম্বরের জন্য আমাদের 3টি রাইটিং স্কিল, 3টি প্রশ্নের উত্তর করতে হবে। মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো অপশন দেওয়া থাকবে না, 3টি প্রশ্ন দেওয়া থাকবে আর ওই 3টি প্রশ্নেরই উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 10, 3 10 30। তাহলে এই ছিল আমাদের 90 নম্বরের বিভাজন বা সেকশন। আজকে আমরা মূলত রাইটিং স্কিল নিয়ে আলোচনা করব। চলো এবারে দেখে নিই যে আমাদের কোন কোন বিভাগ থেকে অর্থাৎ কোন কোন বিষয়ের উপর রাইটিং স্কিলে প্রশ্ন এসে থাকে। রাইট, লক্ষ্য করো। নাম্বার 1 রিপোর্ট রাইটিং, নোটিস রাইটিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, বায়োগ্রাফি রাইটিং, প্রসেসিং, প্যারাগ্রাফ, ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিং। এই যে আমরা বিষয়গুলি দেখতে পাচ্ছি, এই বিষয়গুলির মধ্য থেকেই যে কোনো 3টি বিষয়ে আমাদের রাইটিং স্কিলে প্রশ্ন এসে থাকে, আমাদেরকে রাইটিং স্কিলে লিখতে বলা হয়। তাহলে আমরা কি এই 9টি বিষয়ই পড়ে যাব? না, আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ডায়লগ রাইটিং আর সামারি রাইটিং থেকে কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি। এখানে বিগত বছর বলতে তোমাদের যে এই সিলেবাসের প্রথম পরীক্ষা 2017 সালে হয়েছিল। তাহলে 2017 সাল থেকে 2024 সালের প্রশ্নগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে ডায়লগ আর সামারি রাইটিং থেকে কিন্তু কোনো প্রশ্ন করা হয়নি। তাই আমরা ডায়লগ আর সামারি রাইটিং বাদ দিয়ে দিতে পারি। তাহলে থাকলো বাকি 7টা। এই 7টি বিষয়ের মধ্যে থেকে আমাদের 2025-এর জন্য কোন কোন বিষয়গুলি বেশি গুরুত্বপূর্ণ, চলো সেই সাজেশন তৈরি করার আগে আমরা একবার বিগত বছরের প্রসঙ্গে লক্ষ্য করে নিই যে এই নতুন সিলেবাসে বিগত বছরে কি কি বিষয় লিখতে বলা হয়েছিল। রাইট, তাহলে তোমাদের মধ্যে একটা কনফিডেন্স আসবে, তোমরাও বিষয়টা বুঝতে পারবে যে হ্যাঁ কি ধরনের প্রশ্ন আসে আর 2025 সালে কি ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। রাইট, তাহলে লক্ষ্য করো স্ক্রিনে। লক্ষ্য করো 2017 সালে এসেছিল লেটার টু ফ্রেন্ড, বন্ধুকে চিঠি, স্টোরি রাইটিং এবং বায়োগ্রাফি। নেক্সট 2018 স্টোরি রাইটিং, লেটার টু ফ্রেন্ড মানে বন্ধুকে চিঠি লেখো এবং প্যারাগ্রাফ অর্থাৎ রচনা লিখতে এসেছিল। নেক্সট 2019 প্রসেসিং, নোটিস রাইটিং এবং রিপোর্ট রাইটিং। নেক্সট 2020 স্টোরি রাইটিং, নোটিস রাইটিং এবং রিপোর্ট রাইটিং। তারপরে 2021 সালে করোনার জন্য পরীক্ষা হয়নি, এটা তোমরা ভালোভাবে জানো। নেক্সট 2022 স্টোরি রাইটিং, লেটার টু ফ্রেন্ড মানে বন্ধুকে চিঠি, তারপরে বায়োগ্রাফি, অল্টারনেট হিসেবে এসেছিল প্যারাগ্রাফ। যেহেতু 2021 সালে করোনা ভাইরাস চলছিল, ওই জন্য 2022 সালে মাদ্রাসা বোর্ডে অল্টারনেট করে দুটি করে অপশন দেওয়া হয়েছিল, অর্থাৎ দুটি স্টোরির মধ্যে যে কোনো একটা স্টোরি লিখতে হবে, দুটি লেটারের মধ্যে যে কোনো একটা লেটার লিখতে হবে। আর 3 নম্বর কোশ্চেনে ছিল বায়োগ্রাফি লেখো অথবা প্যারাগ্রাফ লেখো। এটা অনলি ফার্স্ট টাইম এবং লাস্ট টাইম 2022 সালে অপশন দেওয়া হয়েছিল, নচেত কোনো বছর রাইটিং স্কিল থেকে কোনো অপশন দেওয়া থাকে না, আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলেছি। রাইট, নেক্সট 2023 স্টোরি রাইটিং, এডিটোরিয়াল লেটার মানে সংবাদপত্রের সম্পাদককে চিঠি এবং রিপোর্ট রাইটিং। অ্যান্ড ফাইনালি 2024 এবারে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের এসেছিল স্টোরি রাইটিং, লেটার টু ফ্রেন্ড এবং রিপোর্ট রাইটিং। তাহলে এই ছিল আমাদের বিগত বছরের প্রশ্ন। এই প্রশ্নগুলির উপর ভিত্তি করেই আমরা অনুমান করার চেষ্টা করব যে 2025 সালে আমাদের জন্য কোন কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ বা কোন বিষয়গুলি আমাদের বেশি গুরুত্ব সহকারে দেখে যেতে হবে। রাইট, তাহলে চলো আমরা আবার ফিরে আসি সেই রাইটিং স্কিলের বিষয়গুলি নিয়ে, যে বিষয়গুলির মধ্যে থেকে আমাদের প্রশ্ন এসে থাকে। লক্ষ্য করো, আমরা এই যে দেখতে পাচ্ছি নোটিস, রিপোর্ট ইত্যাদি। আচ্ছা, এই বিষয়গুলির মধ্যে থেকে আমরা ডায়লগ রাইটিং এবং সামারি রাইটিংকে ইতিমধ্যেই বাদ দিয়েছি। রাইট, আচ্ছা এই বাকি 7টির মধ্যে আমাদের জন্য কোনগুলি বেশি গুরুত্বপূর্ণ এবং কাকে আমরা বেশি প্রাধান্য দিব সেটা জানার জন্য আমরা 2024 সালের কোশ্চেনটিকে আরেকবার রিপিট করবো। লক্ষ্য করো 2024 সালে আমাদের কি এসছে? স্টোরি রাইটিং, তাহলে আমরা স্টোরিকে বাদ দিতে পারি। আচ্ছা, তারপরে লেটার টু ফ্রেন্ড, বন্ধুকে চিঠি, কিন্তু চিঠি বাদ দেওয়া যাবে না। রাইট, আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো প্রতি বছর, শুধু এক বছর বাদ দিয়ে প্রতি বছর কিন্তু লেটার এসছে। আচ্ছা, তারপরে এসছে রিপোর্ট রাইটিং, তাহলে আমরা রিপোর্ট রাইটিংটাকেও বাদ দিতে পারি। তাহলে তোমরা যারা 2025 সালে হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে বিভাগগুলি বা যে বিষয়গুলি সেটি হচ্ছে নাম্বার 1 নোটিস রাইটিং, 100% একটাই কমন আসবেই। রাইট, নেক্সট প্রসেসিং, নাম্বার 3 বায়োগ্রাফি, নাম্বার 4 লেটার রাইটিং, নাম্বার 5 প্যারাগ্রাফ অ্যান্ড নাম্বার 6 স্টোরি। দেখো স্টোরি 2024-এ এসছে, তা সত্ত্বেও আমি স্টোরি দিয়েছি এই কারণেই যে আমরা যদি বিগত বছরের প্রসঙ্গে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এক বছর বাদ দিলে প্রায় প্রতি বছরই
স্টোরি থেকে প্রশ্ন এসেছে, রাইট? ওই জন্য আমরা একে সম্পূর্ণ অ্যাভয়েড করতে পারবো না। তাহলে যেটা বেশি গুরুত্বপূর্ণ আমি ওই অনুসারে কিন্তু সিরিয়ালটা সাজিয়েছি। নোটিস 1 নম্বরে রেখেছি, কারণ নোটিস আসবেই। 2 নম্বরে প্রসেসিং, 3 নম্বরে বায়োগ্রাফি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এটা হচ্ছে আমাদের 2025 সালের সাজেশন। তাহলে চলো এবারে জেনে নিই যে আমরা এই যে নোটিস প্রসেসিং দেখবো, তাহলে এই বিভাগগুলি থেকে আমরা কোন কোন বিষয়ের উপর প্রস্তুতি নিব। অর্থাৎ নোটিস রাইটিং তো দেখে যাবো, কিন্তু কোন কোন বিষয়ে নোটিস দেখে যাবো, তাহলে চলো সেই বিষয়টিকে ভালোভাবে দেখে নিই। লক্ষ্য করো, নম্বর 1 নোটিস রাইটিং। এখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, আমি প্রতিটি সেশনকে প্রায় 2টি করে ভাগে ভাগ করেছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং ইম্পর্টেন্ট। মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি দেখে যেতেই হবে, আর তারপরেও যদি সময় পেয়ে যাও তাহলে ইম্পর্টেন্ট যেগুলি ওগুলি একবার চোখ বুলিয়ে যাবে, এখনো সময় আছে, ইউ ক্যান ডু ইট, রাইট? তাহলে নোটিস রাইটিং থেকে আমরা কি কি দেখে যাবো লক্ষ্য করো। নম্বর 1 ব্লাড ডোনেশন ক্যাম্প, নেক্সট সেভ ড্রাইভ সেভ লাইফ, নেক্সট মিউজিক কম্পিটিশন, নেক্সট ইন্টার স্কুল ডিস্ট্রিক্ট স্পোর্ট কম্পিটিশন, নেক্সট ওপেনিং এ লাইব্রেরি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই যে নোটিস রাইটিং এটা আমাদের দুভাবে পরীক্ষায় এসে থাকে। এক, বিদ্যালয়ের ছাত্রদের ক্যাপ্টেন হিসাবে, আবার কোনো ক্লাবের সেক্রেটারি হিসাবেও লিখতে বলতে পারে। যেইভাবে বলবে আমরা ওইভাবে সেটার প্রস্তুতি নিব। যদি বিদ্যালয়ের ছাত্রদের ক্যাপ্টেন হিসাবে বলে তাহলে আমরা ছাত্রদের ক্যাপ্টেন হিসাবে লিখবো, আর যদি ক্লাবের সেক্রেটারি হিসাবে লিখতে বলে তাহলে ক্লাবের সেক্রেটারি হিসাবে লিখবো, রাইট? এর অ্যান্সার কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি পরে টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে থাকবো। তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটিও দেবে দিও। তাহলে আমি যখনই এই প্রশ্নগুলির উত্তর নিয়ে কোনো ভিডিও পোস্ট করবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আর এই চ্যানেলের যে প্লে লিস্ট, ওই প্লে লিস্টে তোমরা হাই মাদ্রাসা মাধ্যমিক বলে একটা প্লে লিস্ট পাবে, ওই প্লে লিস্টটাকে ফলো করবে। ওখানে ইংরেজি বিষয়ের যে প্রয়োজনীয় ক্লাসগুলি সেগুলো আমি টাইম টু টাইম পোস্ট করতে থাকবো। অর্থাৎ নোটিস কিভাবে লিখতে হয়, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, এসব কিছু নিয়ে বিস্তারিত ভিডিও টাইম টু টাইম পোস্ট করতে থাকবো, রাইট? তাহলে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও, আর হাই মাদ্রাসা মাধ্যমিক ওই প্লে লিস্টটি অবশ্যই ফলো করবে। আচ্ছা, নেক্সট ফেয়ারওয়েল সেরেমনি অফ এ টিচার, কালচারাল ফাংশন, স্কুল ম্যাগাজিন অ্যান্ড ট্রি প্ল্যান্টেশন, এটি ছিল মোস্ট ইম্পর্টেন্ট। এবার ইম্পর্টেন্ট অর্থাৎ এগুলি ছাড়াও আমরা যেগুলি বিষয়ে একটু চোখ বুলিয়ে যাবো সেগুলি হচ্ছে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প, রিলিফ ফান্ড ফর ফ্লাড ভিকটিমস অ্যান্ড কিপ ইউর স্কুল ক্লিন, রাইট? তাহলে এই ছিল আমাদের নোটিস রাইটিং, যেগুলি আমরা এবার প্রাধান্য দিব বা বেশি গুরুত্ব সহকারে দেখে যাব। নেক্সট চলে আসে এবার 2 নম্বরে প্রসেসিং। আচ্ছা, প্রসেসিংও তোমরা জানো, একে আবার প্রিপারেশনও বলা হয়। প্রস্তুত প্রণালী মানে কোনো একটা বিষয় কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের ভাষায় বর্ণনা করে দেখাতে হবে। আচ্ছা, আমরা প্রসেসিং থেকে কি কি বিষয়ে প্রস্তুতি নিব চলো দেখে নিই। ফরমেশন অফ রেইন, বিল্ডিং কনস্ট্রাকশন, অরেঞ্জ জুস, ম্যাঙ্গো পিকেল, পেপার মেকিং, ওয়াটার সাইকেল, অমলেট অ্যান্ড স্কুল ম্যাগাজিন, এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও আমরা টাইম পেলে চোখ বুলিয়ে যাবো টি অ্যান্ড কফি, মানে চা কী করে বানাতে হয়, স্যালাড, মাস্টার্ড অয়েল অ্যান্ড টমেটো জেলি। তাহলে এই বিষয়গুলোর উপর আমরা প্রসেসিং থেকে প্রশ্ন দেখে যাবো, রাইট? চলে নম্বর 3 লেটার। 2024 সালে কিন্তু লেটার টু ফ্রেন্ড মানে পার্সোনাল লেটার, বন্ধুকে চিঠি লিখতে এসছে। কিন্তু আমরা যদি বিগত বছরের প্রসঙ্গে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রতি বছরই লেটার এসছে এবং বেশিরভাগ ক্ষেত্রে লেটার টু ফ্রেন্ড বন্ধুকে চিঠি লিখতেই এসছে। শুধু একবার না দুবার শুধু এডিটোরিয়াল লেটার এসছে। তাই আমাদের এখানে সব ধরনেরই চিঠি দেখে যেতে হবে, অর্থাৎ এডিটরকেও দেখে যেতে হবে, যেহেতু 2024 এডিটর আসেনি। আবার বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু বন্ধুকে চিঠি এসছে তাহলে বন্ধুকেও চিঠি দেখে যেতে হবে, রাইট? তাহলে আমরা লেটার রাইটিং থেকে কি কি দেখে যাবো লক্ষ্য করো। প্রথমে এডিটোরিয়াল লেটার। আচ্ছা, এডিটোরিয়াল জন্য আমরা কি কি লেটার দেখবো? প্লাস্টিক ক্যারি ব্যাগ শুড বি ব্যান্ড। নাম্বার 2 ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। নাম্বার 3 রেকলেস ড্রাইভিং। নেক্সট থটলেস ইউজ অফ লাউড স্পিকার। নেক্সট সাইবার ক্রাইম অ্যান্ড এডিকশন অফ মোবাইল আর সোশ্যাল মিডিয়া। এই বিষয়গুলোর উপর আমরা এডিটোরিয়াল চিঠি দেখে যাব বা প্রস্তুতি নেব। এতগুলি এডিটোরিয়াল লেটার মুখস্থ না করতে পারো তাহলে আমরা যদি এডিটোরিয়াল লেটার একটি ফরম্যাট মুখস্থ করে যাই তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটার লিখতে বললে আমরা খুব সহজেই সেটার উত্তর করে নিতে পারবো। আচ্ছা, সেটা কিভাবে করতে হবে আমি যেমনটা ইতিমধ্যে তোমাদের বলেছি, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও পোস্ট করবো, কিভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়, কিভাবে বায়োগ্রাফি লিখতে হয়, রাইট? জাস্ট ফলো অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার হেডমাস্টারকে চিঠি যদি হেডমাস্টারকে লিখতে বলে তাহলে হেডমাস্টারের জন্য আমরা দেখে যাবো লিভ অফ অ্যাবসেন্স মানে প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, ছুটির জন্য আবেদন, আর রিকোয়েস্ট টু দ্য হেডমাস্টার ফর দ্য ইমপ্রুভমেন্ট অফ লাইব্রেরি, লাইব্রেরির উন্নতির জন্য হেডমাস্টারের কাছে অনুরোধ। আচ্ছা, এবার থানার ওসি, থানার ওসিকেও কিন্তু চিঠি আসতে পারে। তাহলে আমরা থানার ওসিকে কি দেখে যাবো? লস অফ মোবাইল ফোন, বাইসাইকেল, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এটসেট্রা। অর্থাৎ কোনো কিছু হারিয়ে গেছে, এই হারিয়ে যাওয়ার ইনফরমেশন বা জিডি রাখার জন্য আমরা থানার ওসির কাছে আবেদন করব। এবার লেটার টু ফ্রেন্ড বন্ধুকে চিঠি। ডিসক্রিপশন অফ সি বিচ, অর্থাৎ তুমি কোনো সমুদ্র সৈকতে ঘুরতে গেছিলে, ওখানকার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, নিউজ পেপার পড়ার যে উপকারিতা সেই বিষয়ে বন্ধুকে চিঠি লেখো। নেক্সট ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু ভিজিট ইউর টাউন, তোমার বন্ধু তোমার শহরে ঘোরার জন্য আসবে, তাই তোমার শহরের বর্ণনা দিয়ে বন্ধুকে চিঠি লেখো। ফাইনালি অ্যাডভাইজিং ইউর ফ্রেন্ড টু ভিজিট পাবলিক লাইব্রেরি ফ্রিকুয়েন্টলি, বন্ধুকে পরামর্শ দাও সে যেন লাইব্রেরিতে গ্রন্থাগারে নিয়মিত যাওয়া আসা করে, নিয়মিত বই পড়াশোনা করে, রাইট? তাহলে এই ছিল আমাদের লেটার। নেক্সট এবার বায়োগ্রাফি। বায়োগ্রাফি মানে তোমরা জানি কারো জীবন কাহিনী। বায়োগ্রাফি থেকেও যদি আমরা একটা ফরম্যাট মুখস্থ করে নিই তাহলে যে কারো বায়োগ্রাফি আমরা খুব সহজে উত্তর করে আসতে পারবো, কারণ বায়োগ্রাফি থেকে এত পয়েন্ট দেওয়া থাকে
যে খুব সহজেই সেগুলির উত্তর আমরা লিখে আসতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা এখানে সাজেশন নিয়ে আলোচনা করছি, তো লক্ষ্য করো আমাদের জন্য কোন কোন বায়োগ্রাফি বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্য করো, মৌলানা আবুল কালাম আজাদ, নেক্সট এপিজে আব্দুল কালাম, বেগম রোকেয়া, সত্যজিৎ রায়, এনি বেসন্ত, MS ধোনি, সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড গান্ধীজি। এই কয়েকজনের দেখে গেলেই হবে। আর বাকি বায়োগ্রাফির ফরম্যাট যদি মুখস্থ করে থাকো বা তোমরা যদি এই 2-1টা বায়োগ্রাফি মুখস্থ করে নাও, তাহলে খুব সহজেই বাকিদেরও বায়োগ্রাফি আমরা লিখে আসতে পারবো। কারণ জন্ম, পড়াশোনা, মৃত্যু, জব, এই বিষয়গুলো তো প্রায় একই, রাইট? তাহলে ওই ভাষাগুলো একই হবে, বুঝতেই পারছো তোমরা। বাকি আমি আলোচনা করবো পরবর্তী ভিডিওতে বায়োগ্রাফি কীভাবে লিখতে হয়। প্যারাগ্রাফ। আচ্ছা, প্যারাগ্রাফ থেকে আমরা কী কী দেখে যাবো? স্পোর্টস পার্সন ইউ অ্যাডমায়ার মোস্ট, তোমার খুব প্রিয় কোনো খেলোয়াড়, সে যে কোনো বিভাগ থেকে হতে পারে, ক্রিকেটার, ফুটবলার, এটসেট্রা। ডিউটিজ অফ এ স্টুডেন্ট, বেনিফিট অফ আর্লি মর্নিং এক্সারসাইজ, মেমোরেবল ডে অথবা লাস্ট ডে ইন ইউর স্কুল, ইন্টারনেট গুড অর ব্যাড, মানে আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি এটা ভালো এবং খারাপ। সামার অলিম্পিক 2024, এবারে যে সামার অলিম্পিক হলো সেটা। ইউর ফেভারিট হবি, ইউর এইম ইন লাইফ, এগুলি ছিল মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও যদি পারো তাহলে একটু চোখ বুলিয়ে যেও যে ইউর ফেভারিট সিজন, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস এবং হ্যাবিট অফ রিডিং বুকস। এই বিষয়গুলোর উপর আমরা প্যারাগ্রাফের প্রস্তুতি নিয়ে যাবো। আচ্ছা, এই যে প্যারাগ্রাফ রাইটিং, এটাও কিন্তু একটা টাফ বিষয়। তোমরা যারা নিজেকে দুর্বল মনে করছো, যারা ভাবছো আমরা এত কিছু করতে পারবো না, চিন্তা করো না, আমি প্যারাগ্রাফেরও ভিডিও পোস্ট করবো, আর ওখানেও আমি তোমাদেরকে 1-2টা ফরম্যাট করিয়ে দিব। ওই 1-2টো ফরম্যাট যদি মুখস্থ করে নাও, যে বিষয়েই প্যারাগ্রাফ লিখতে আসুক না কেন, ইউ ক্যান ইজিলি রাইট ইট, খুব সহজেই তোমরা সেগুলো লিখে আসতে পারবে। আর তার জন্য তোমাদের ইতিমধ্যে আমি বলেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে মাধ্যমিক পরীক্ষা দিবে, হাই মাদ্রাসা মাধ্যমিক বলে যে প্লে লিস্টটা আছে এই চ্যানেলে, ওই প্লে লিস্টটি ফলো করবে, সব উত্তর পেয়ে যাবে, রাইট? নেক্সট এসো এবার স্টোরি রাইটিং। আচ্ছা, স্টোরি সাজেশন করা খুব কষ্টকর, তোমরাও জানো, কারণ এত স্টোরি আছে, তার মধ্যে থেকে কোনটা বাছাই করে কোনটা দেওয়া হবে সেটা অনুমান করা কিন্তু খুব কষ্টকর। যাই হোক, তারপরেও আমার যেটা মনে হয়েছে যে তোমাদের 2025-এর যদি স্টোরি আসে, যদি এই জন্যই বলছি কারণ 1 বছর বাদ দিলে প্রতি বছরই স্টোরি এসছে, ওই জন্য আমি স্টোরিকে বাদ দিতে পারিনি, স্টোরি আমাদের সাজেশনের তালিকায় রেখেছি। তাহলে স্টোরি থেকে আমরা কি কি দেখে যাবো, লক্ষ্য করো। গ্রিডি ডগ বা এ ডগ অ্যান্ড হিজ শ্যাডো, দ্য ইংলিশ সোলজার বা দ্য ক্যাপটিভ সোলজার, crocodile and monkey, 2 friends and a bear, a fox and a crane, a bee and a dove, shepherd boy, the farmer and his sons, ওই যে কোয়ারেলস এন্ড সন্স, একজন চাষি এবং তার ঝগড়ুটে ছেলে। এই বিষয়গুলির উপর আমরা স্টোরি প্রস্তুতি নিয়ে যাবো, এগুলি ছিল মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও সময় পেয়ে গেলে যেগুলি দেখে যাবে সেগুলি হচ্ছে হেয়ার অ্যান্ড টর্টস, ক্যাপসেলার, এ গ্রিডি ফার্মার অ্যান্ড ফরগেটফুল সায়েন্টিস্ট। এই ছিল আমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক ইংরেজির 2025 সালের ইংলিশের রাইটিং স্কিলের সাজেশন, রাইট? শিক্ষার্থী বন্ধু, এই ছিল তোমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক 2025 সালের ইংরেজি রাইটিং স্কিলের সাজেশন। আমার বিশ্বাস তোমরা যদি এই সাজেশনটি ফলো করো তাহলে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। আর যদি এর বাইরে থেকে কোনো প্রশ্ন চলেও বা আসে, তাহলে আমি যে সাজেশনটি দিলাম তোমরা যদি এগুলি ভালো করে প্রস্তুতি নিয়ে যাও, তাহলে খুব সহজে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পারবে, রাইট? তাহলে তোমাদের সাজেশনটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা যারা ভিডিওটি এখনো লাইক করোনি, একবার লাইক করে দাও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিও দেবে নিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও পোস্ট করবো তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। আর আমি যেমনটা তোমাদের বললাম যে এই প্রতিটি বিভাগ, অর্থাৎ নোটিস রাইটিং কিভাবে লিখতে হয়, বায়োগ্রাফি কিভাবে লিখতে হয়, এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয়, এই প্রতিটি বিষয়ের সেপারেট ভিডিও আমি তোমাদের হাই মাদ্রাসা মাধ্যমিক এবং MP ইংলিশ এই দুটি প্লে লিস্টে আমি টাইম টু টাইম পোস্ট করতে থাকবো, রাইট? তাহলে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন বি হ্যাপি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ। হ্যাপি লার্নিং।